ইসরায়েলের নরক দেখিয়ে দেওয়ার হুমকিতেও ভয় পাচ্ছে না হামাস। গাজা শহর গুড়িয়ে দেওয়ার হুমকি পেয়েও হামাস এখনও ইহুদি বাহিনীর শর্তে রাজি হয়নি, বরং আরও শক্তিশালী হামলার পরিকল্পনা করছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস যদি নিরস্ত্রীকরণে রাজি না হয়, অবশিষ্ট সকল জিম্মিকে মুক্তি না দেয় এবং ইসরায়েলের শর্তে যুদ্ধের অবসান না ঘটায়, তাহলে গাজা শহরকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। শুক্রবার সামাজিক মাধ্যমে তিনি বলেন, খুব শিগগিরই হামাসের খুনি ও ধর্ষকদের মাথার উপর নরকের দরজা খুলে যাবে, যতক্ষণ না তারা ইসরায়েলের যুদ্ধবিরতির শর্ত, বিশেষ করে জিম্মিদের মুক্তি এবং নিরস্ত্রীকরণের বিষয়টি মেনে নেয়। কাটজ আরও বলেন, যদি তারা রাজি না হয়, তাহলে হামাসের রাজধানী গাজা শহরের পরিণতি হবে রাফা ও বেইত হানুনের মতো। উল্লেখ্য, পূর্ববর্তী ইসরায়েলি অভিযানে রাফা ও বেইত হানুন শহরের অধিকাংশ অঞ্চল ধ্বংসস্তূপ হয়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য নতুন করে তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দেওয়ার একদিন পর ইসরায়েল কাটজের এই বক্তব্য আসে। নেতানিয়াহু জানান, জিম্মিদের মুক্তির প্রচেষ্টার পাশাপাশি গাজা শহর পুনর্দখল এবং হামাসের ঘাঁটি ধ্বংসের সামরিক অভিযান চলবে। সপ্তাহের শুরুতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় 60,000 রিজার্ভ সেনা মোতায়েনের অনুমোদন দেয়, যাতে গাজা শহর দখলের এই নতুন অভিযানে তাদের ব্যবহার করা হয়। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, হামাসকে পরাজিত করা এবং সব জিম্মিকে ফিরিয়ে আনা, এই দুটি লক্ষ্য একে অপরের সঙ্গে সম্পৃক্ত। মধ্যস্থতাকারীরা কয়েকদিন ধরে অপেক্ষা করছেন ইসরায়েলের আনুষ্ঠানিক জবাবের জন্য, যা তারা হামাসের সর্বশেষ অস্ত্রবিরতি প্রস্তাবে দেবে। হামাস এই প্রস্তাব চলতি সপ্তাহে গ্রহণ করেছে। ফিলিস্তিনি সূত্র জানায়, এই প্রস্তাবে ধাপে ধাপে জিম্মি মুক্তির কথা বলা হয়েছে। ইসরায়েল জোর দিয়ে বলেছে, সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে হবে, তবেই চুক্তি হবে। গাজা শহর দখলের লক্ষ্যে ইসরায়েলের লড়াই আরও বিস্তৃত করার পরিকল্পনা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া এবং দেশের ভেতরেও বিরোধিতার মুখে পড়েছে। এএফপির হিসাব অনুযায়ী 2023 সালের অক্টোবর মাসে হামাস ইসরায়েলে যেসব হামলা চালায় তাতে 1219 জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। পাল্টা অভিযানে ইসরায়েলের সামরিক হামলায় গাজায় এখন পর্যন্ত 62,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই সাধারণ মানুষ। এই পরিসংখ্যান হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া, যা জাতিসংঘ বিশ্বস্ত বলে বিবেচনা করে। যেখানে সারা বিশ্বের মানুষ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞের প্রতি তীব্র নিন্দা ও যুদ্ধবন্ধের দাবি করে আসছেন, সেখানে ইসরায়েলের এমন নরক দেখিয়ে দেওয়ার হুমকির বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে। Objective of Israel's military operation